লোকটি এখন তার সব বন্ধুদের তার স্ত্রীর কথা বলে কিভাবে প্রতি রাত ৯টায় তার স্ত্রী টিভি চালু করে এবং বাড়িতে অদ্ভুত আচরণ শুরু করে। এই কথা শুনে তার এক বন্ধু বলে, হ্যাঁ দোস্ত, তুমি ঠিক বলেছ, আমার স্ত্রীও রাত ৯টায় অদ্ভুত আচরণ করে। কিন্তু তারপর তার এক বন্ধু তার কথোপকথন শুনতে পায় এবং তাকে ভয় দেখানোর চেষ্টা করে বলে, আমার স্ত্রী একটা গরু, আমি যদি তাকে কফির জন্য ইশারা করি সে সরাসরি আমার কাছে নিয়ে আসে। এই কথা শুনে তার বন্ধু বলে, আমি এটা বিশ্বাস করি না। তাই তাদের এই সব দেখানোর জন্য তার বন্ধু তাকে তার বাড়িতে নিয়ে যায়, টিভি চালু করে এবং তার স্ত্রীকে কফির জন্য ইশারা করতে শুরু করে। উভয় বন্ধুই পিছন থেকে দেখছে, কিন্তু ঘড়িতে ৯টা বাজতেই লোকটির স্ত্রী একটি চেয়ার টেনে নিয়ে টিভি দেখতে বসে। ঠিক তখনই লোকটি কিছু একটা পোড়া গন্ধ পায় এবং দ্রুত কাপড় থেকে লোহা সরাতে যায়। তারপর রেগে গিয়ে সে তার স্ত্রীর হাত থেকে টিভির রিমোটটি ছিনিয়ে নেয়, টিভি বন্ধ করে মোবাইল ফোনটি বের করে ফেলে। লোকটির বন্ধুরা পিছন থেকে তাকে দেখছিল। তার স্ত্রী রেগে তার কাছ থেকে টিভির রিমোটটি দাবি করে। তারপর লোকটি তাকে বকাঝকা করে। সে বকাঝকা করার সাথে সাথে তার স্ত্রী তাকে গলা চেপে ধরে দূরে ছুঁড়ে ফেলে, যার ফলে সে গুরুতর আহত হয়। লোকটির স্ত্রী আবার তার কাছে রিমোট কন্ট্রোলের জন্য অনুরোধ করে। ভীতসন্ত্রস্ত লোকটি রিমোট কন্ট্রোলটি খুঁজতে শুরু করে। সেলটি রেফ্রিজারেটরের নিচে পড়ে গিয়েছিল, যার ফলে এটি উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। হঠাৎ তার স্ত্রী চলে যেতে শুরু করে, কারণ তার বন্ধুরা দ্রুত এসে টিভি চালু করে।